লালচুরি দ্বাদশমান বিদ্যালয়ের শিক্ষক বদলির প্রতিবাদে গতকাল 11ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 9 ঘটিকা থেকেই কাঞ্চনপুর ধর্মনগর সড়কে লালচুরি এলাকায় অবরোধে বসে স্কুলের ছাত্রছাত্রীরা। বিবরণে জানা যায় যে উত্তর ত্রিপুরা জেলার লালচুরি আরটি ব্লকের অন্তর্গত লালচুরি দ্বাদশমান বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন মাত্র 12 জন। আর এই 12 জন শিক্ষক দিয়ে একটি দ্বাদশমান বিদ্যালয় চালানো কার্যত অসম্ভব, যার কারণে দীর্ঘদিন থেকেই শিক্ষক স্বল্পতায় ভুগছে স্কুলের ছাত্রছাত্রীরা। তার মধ্যেই গত 10ই ডিসেম্বর মঙ্গলবার স্কুলের ছাত্রছাত্রীরা জানতে পারে যে স্কুল থেকে একজন শিক্ষককে অতি সত্বর বদলি করে নেওয়া হবে অন্য একটি স্কুলে। সেই খবর শুনতেই ক্ষোভে ফেটে পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা, যার কারণে গতকাল 11ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 9 ঘটিকা থেকেই লালচুরি দ্বাদশমান বিদ্যালয়ের সামনে কাঞ্চনপুর ধর্মনগর সড়কে অবরোধে বসে স্কুলের সকল ছাত্রছাত্রী। বিষ্ণুপ্রিয়া নাথ, কোন ক্লাসে পড়ো? 11 আচ্ছা, কোন স্কুলের স্টুডেন্ট? লালচুরি হায়ার সেকেন্ডারি স্কুল। আচ্ছা, কোন তো? গত 9 তারিখ 10 আর 12 এর এক্সাম গেছে, ইংলিশ এক্সাম গেছে। তো 10 রে শুরুই চারে যেই স্যারের নিয়ে এত কিছু হইতাছে ওই স্যারে ক্লাস করান। তো ওই স্যার আমরা গতকালকে গেছে 10 তারিখ, আজকে 11 তারিখ, 9 তারিখ এক্সাম গেছে। তো 9 তারিখ এক্সাম গেছে, গতকালকে আমরা হোস্টেলে থাকি কয়েকজন, সবাই তো আর হোস্টেলে না, আমিও হোস্টেলে থাকি, আমরা হোস্টেলে থাকি। তো সন্ধ্যার সময় আমরা টিফিন আনতে গেছি। আমরা হোস্টেলের ম্যামে কইসুন যে তোমরা স্যার তো বদলি হয়েছে, বারে ট্রান্সফার হয়ে গেছে আগামীকালকেই। গতকালকে 10 তারিখে আমরা জানছি, গতকালকে 10 তারিখ আসলো, আজকে 11 তারিখ, গতকালকে আমরা জানছি। তারপরে থেকে আমরা সব থেকে বড় কথা হয়েছে যারা এদিকে বেলা 11টা নাগাদ সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধ স্তরে এসে পৌঁছান লালচুরি আরটি ব্লকের ভিডিও সৌরভ আল আমিন এবং ব্লকের বিএসসি চেয়ারম্যান। পরবর্তীতে 11টা 30 মিনিট নাগাদ লালচুরি আরটি ব্লকের ভিডিও তথা সৌরভ আল আমিনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে ছাত্রছাত্রীরা। এদিকে আজ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে লালচুরি দ্বাদশমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল চাকমা মহোদয় স্কুলের শিক্ষক স্বল্পতার কথা অকপটে স্বীকার করেন এবং তিনি পুরো বিষয়টি কি বলছেন শুনুন বিস্তারিত। আমার নাম হলো মৃদুল চাকমা, লালচুরি স্কুলে। লালচুরি স্কুল। আচ্ছা, বিগত কালকে আমরা শুনছিলাম আপনারা স্কুলের সামনে ছাত্ররা মানে পথ অবরোধ করছিল। হ্যাঁ, টিচারের সমস্যা বোধহয়। অ্যাকচুয়ালি বিষয়টা কি এবং আপনাদের স্কুলের টিচারের সংখ্যা কেমন আছে বা পড়াশোনা যেটা মানে কি সমস্যা হইতেছে? পড়াশোনা তো যতটুকু সম্ভব মানে চলতেছে, টিচাররা যা আছে টিচার কিন্তু তুলনামূলক অনেক শর্টেজ মানে আমরা বর্তমান টিচার মাত্র 12 জন। আর সায়েন্সের টিচারও অভাব, সায়েন্সের টিচার মাত্র বায়োসায়েন্সের একজন এবং পিওর সায়েন্সের একজন। টোটাল ছাত্র সংখ্যা কত আছে? টোটাল ছাত্র সংখ্যা মর্নিং এবং প্রাইমারি সহ আছে আমাদের নুনে আছে 393 এবং নুন এবং প্রাইমারি ল সহ 451। আর এর মধ্যে আমরা টিচারের কেমন আছে? টিচার 12 জন। জন। নুন সেকশনে, প্রাইমারি সেকশনে 7 জন। 7 জনের মধ্যে একজন অসুস্থ, 3 জন মোটামুটি আছে আর কি। আচ্ছা, তো এতে সমস্যাটা হইতেছে যেমন স্টুডেন্টে ঠিকমতো হয়তো পড়াশোনা পাইতেছে না বা টিচারের অভাবে পড়াশোনা কম হইতেছে। ওই সমস্যাটা মানে এখন এই টিচার যদি এখন যায়গি তারা বক্তব্য হলো আমরা তো আবার সমস্যা করবো যে যেহেতু আগের থেকে শর্টেজ, তখন যদি আরেকজন জায়গায় আরও শর্টেজ হয়ে দাঁড়াইবে তখন সমস্যা পড়াশোনার দিকে ব্যাঘাত ঘটবো। তারাই চিন্তা করছেন। এটা আসলে আমরাও জানি না তারা এভাবে যে করবো, তারা কি চিন্তা যে হঠাৎ করে আমি স্কুলে সকালে আইয়াসারে দেখি তারা রাস্তা অবরোধ, স্কুল তালা দেওয়া। এরপরে সাথে সাথে আমি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের সাথে যোগাযোগ করলাম, স্যার এমন বাচ্চারা রাস্তা অবরোধ করছে এবং স্কুল তালা দিছে। তাই বিষয়টা জানাইছি যে একজন টিচার যে এখান থেকে ট্রান্সফার ওরা বাড়িছে, এই বিরুদ্ধে তারা নিজের রাস্তা অবরোধ করছে। আচ্ছা, একজন টিচারের ট্রান্সফার হয়েছে রিসেন্টলি? হ্যাঁ রিসেন্টলি। এই কারণে ছাত্ররা ক্ষুব্ধ হইয়া রাস্তা অবরোধ করছে। আচ্ছা।